আমরা তো বলছি হিন্দুস্তান, ভারতবর্ষ, ইন্ডিয়াতে গরু খাওয়া ব্যান হোক পুরোপুরি, 14 বছর আগে পরে কিছু নেই, টোটাল হোক, গরু জবাই করা ব্যান হোক, এক্সপোর্টও ব্যান হোক। দেখি পারবে? সাহস আছে বিজেপির নেতাদের কথা বলা? এই যে এই প্ল্যাটফর্মে যে হকার উচ্ছেদ হচ্ছে, 70 থেকে 80% তো নন মুসলিম হিন্দু সমাজের মানুষ, তাদেরকে কি দেখাচ্ছে? কুরবানিতে নাকি ওদের 14 বছরের নিচে গরু জবাই করা বন্ধ করে দিয়েছি। দেখ কি টাইট করে ফেলেছে, কুরবানি হয়নি। শুধু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না, ম্যাক্সিমাম শ্রমজীবী মানুষের উপর অত্যাচার নেমে আসছে। এই শ্রমজীবী মানুষের পরিমাণ হচ্ছে প্রায় 80%, 90% শ্রমজীবী এই ক্লাস বলে দিয়েছিলে, বলেছে গরুর পিঠে হাত বুলালে শ্বাসকষ্ট নাকি ভালো হয়ে যাবে। হয় ওটা হয়? গরুর দুধে শোনা আছে, বলে দিলে বলে শোনা পাবেন নাকি? বলে দিলে বলে হয়ে গেল। এক্সপোর্ট দেখুন, এই যে ভারতবর্ষের র্যাঙ্ক দেখুন। শুধু তাই নয়, আপনি মিডিল ইস্টের বিশেষ করে সৌদি আরবে দেখুন, গেলে জানতে পারবেন কচি গরুর গোস্ত ওখানে বিক্রি হয় বেশি দামে। এগুলো কেন হচ্ছে? আটকানো হচ্ছে। এগুলোকে জবা বন্ধ হবে, খাওয়া বন্ধ হবে। এই গোস্তগুলো 750, 800, 1200 টাকা কিলো সৌদিতে বিক্রি করবে। এটা তো পুঁজিপতিদের সরকার চলছে, তো শিল্পপতিদের সরকার চলছে, গরিব মানুষের সরকার চলছে না। আপনি জানেন যে গ্যাসের দাম কোথায় গিয়েছে, পেট্রোল ডিজেলে কোথায় গিয়েছে? যে বলতে পারবে গরু ব্যান করার কথা? গোয়াতে বলতে পারবে? নর্থ ইস্টে বলতে পারবে না ব্যান করার কথা? সাউথ ইন্ডিয়াতে বলতে পারবে? সাহস নেই এদের। বিজেপি দলটা ওখান থেকে মুছে যাবে, যেখানে নরম সেখানে টিপার চেষ্টা। আর খোঁজ নিয়ে দেখুন, যাদের আজকে রাস্তায় বসেছে তার 90% বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসছে। কর্পোরেটদের জন্য এগুলো করছে, এগুলো ভেঙে উড়িয়ে দিচ্ছে, বড় বড় কোম্পানিকে দেবে, তারা স্টল বানাবে। দেখুন আগামী দিন হয়তো আনতে পারে, যেমন আমরা এয়ারপোর্টে বোর্ডিং ক্লোজ বলে দেয়, গেট বন্ধ বলে দেয়, আগে যেতে হয় না, গিয়ে বসে থাকি। স্টেশনও দেখবেন বড় বড় স্টেশনগুলোতে হয়তো আগামী দিনে করতে পারে 1 ঘন্টা আগে আসতে হবে। 15 লক্ষ কোটি টাকা চুরি করে নিল, তাদের বিরুদ্ধে বুলডোজার চলবে কি? তার পরিবর্তে মেহনত করে খাচ্ছিল একজন, তাদের দোকানে আপনার বুলডোজার চালাচ্ছে। এই সরকারকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। এই শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। বিজেপি সরকার গরিবদের সরকার নয়। বিজেপি সরকার মুসলমানদের অত্যাচার করছে মাইন্ডকে ডাইভার্ট করে রাখার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সরকার বড়লোকদেরকে জন্য সরকার, পুঁজিপতিদের জন্য সরকার। আপনি একটা লোন নেন না ব্যাংক থেকে, আপনার বাড়িতে চলে আসবে। হ্যাঁ, আপনি 10, 20 হাজার, 50 হাজার টাকা কৃষক লোন নেন, বাড়িতে চলে আসবে। বিজেপি কর্মীরা বলছে আমাদেরকে সুবিধা করে দিয়েছে, বাংলায় একমাত্র আইসিবি দল। কে বলছে? বিজেপির কর্মীরা। আচ্ছা, তাহলে আমাদেরকে কিছু ফ্যাসিলিটি দিতে বলো না। নব্য বিজেপিরা স্বাভাবিক মানে বলছে, যেটা তৃণমূলপন্থী থেকে বিজেপি হয়েছে রাতারাতি। আমার জানা নেই, যদি ধরনের জানা থাকে আপনি আমাকে নোটিফিকেশানটা দিন তো। গল্প কারো আমি শুনবার প্রয়োজন নেই। দেখুন এই ধরনের কোনো নোটিফিকেশান আছে থাকলে, গভর্নমেন্ট অর্ডার থাকলে আমাকে দিন, সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করব, সেটাকে নিয়ে প্রতিবাদ করব, সেটাকে রিওপেন করার জন্য আইনি লড়াই করব, মাঠে ময়দানে লড়াই করব। দিলীপ ঘোষ বলেছে গরুর পিঠে হাত বুলালে শ্বাসকষ্ট নাকি ভালো হয়ে যাবে। হয় ওটা হয়? গরুর দুধে শোনা আছে, বলে দিলে বলে শোনা পাবেন নাকি? বলে দিলে বলে হয়ে গেল নাকি? খুবই দুর্ভাগ্যজনক, খুবই বেদনাদায়ক আমরা ছবির সম্মুখীন হতে হচ্ছে। আর খোঁজ নিয়ে দেখুন, যাদের আজকে রাস্তায় বসেছে তার 90% বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসছে। কর্পোরেটদের জন্য এগুলো করছে, এগুলো ভেঙে উড়িয়ে দিচ্ছে, বড় বড় কোম্পানিকে দেবে, তারা স্টল বানাবে। স্টেশনে গেলে আপনি আমি চা খাবো, কিন্তু বড় বড় কোম্পানি যে যাটা 10 টাকায় খেতাম, একটা সিঙ্গাড়া 10 টাকায় খেতাম, সেটাকেই আমরা 50 টাকায় কিনে খেতে হবে, 100 টাকায় কিনে খেতে হবে। আর দেখুন আগামী দিন হয়তো আনতে পারে, যেমন আমরা এয়ারপোর্টে বোর্ডিং ক্লোজ বলে দেয়, গেট বন্ধ বলে দেয়, আগে যেতে হয় না, গিয়ে বসে থাকি। স্টেশনও দেখবেন বড় বড় স্টেশনগুলোতে হয়তো আগামী দিনে করতে পারে 1 ঘন্টা আগে আসতে হবে। বসে চা পানি খাওয়ার ইচ্ছা খেলে আর 10 টাকার চায় আপনি পাবেন না, ওদের বিক্রি করার জন্য প্ল্যান আনবে। তো এই যে মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসছে, সেই মানুষই বিজেপিকে ক্ষমতায় থেকে টেনে নামাবে। আর আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, পুনর্বাসন ছাড়া একটা উচ্ছেদ করা যাবে না। এরা চুরি করে খায়নি, 15 লক্ষ কোটি টাকা চুরি করে নিল, তাদের বিরুদ্ধে বুলডোজার চলবে কি? তার পরিবর্তে মেহনত করে খাচ্ছিল একজন, তাদের দোকানে আপনার বুলডোজার চালাচ্ছে। এই সরকারকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। এই শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে আগামী দিনে। যোগী সরকার বলছেন যে গরু আমাদের মা, জাতীয় পশু হতে পারে না, এই বিষয়টা কিভাবে দেখছেন? তো ব্যাপারটা হচ্ছে সবটাই অল অ্যাবাউট বিজনেস।
এখানে তো গরু হচ্ছে অল অ্যাবাউট বিজনেস, নট পলিটিক্স, বিজনেস। বিফ এক্সপোর্ট দেখুন, এই যে ভারতবর্ষের র্যাঙ্ক দেখুন। শুধু তাই নয়, আপনি মিডিল ইস্টের বিশেষ করে সৌদি আরবে দেখুন, গেলে জানতে পারবেন কচি গরুর গোস্ত ওখানে বিক্রি হয় বেশি দামে। এগুলো কেন হচ্ছে, আটকানো হচ্ছে? এগুলোকে জবা বন্ধ হবে, খাওয়া বন্ধ হবে। এই গোস্তগুলো 750, 800, 1200 টাকা কিলো সৌদিতে বিক্রি করবে, ইনকাম করবে। আর এক্সপোর্টারগুলো বড় বড় ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি পার্টির মতো দলকে ফান্ড দেবে। আরে আমরা তো বলছি হিন্দুস্তান, ভারতবর্ষ, ইন্ডিয়াতে গরু খাওয়া ব্যান হোক পুরোপুরি, 14 বছর আগে পরে কিছু নেই, টোটাল হোক। গরু জবাই করা ব্যান হোক, এক্সপোর্টও ব্যান হোক। দেখি পারবে? সাহস আছে বিজেপির নেতাদের কথা বলার? দেখছিলাম একটা মেঘালয়ে যে বলতে পারবে গরু ব্যান করার কথা, গোয়াতে বলতে পারবে, নর্থ ইস্টে বলতে পারবে না ব্যান করার কথা, সাউথ ইন্ডিয়াতে বলতে পারবে? সাহস নেই এদের। বিজেপি দলটাই ওখান থেকে মুছে যাবে। যেখানে নরম সেখানে টিপার চেষ্টা করছে না, নরম মাটি এখানে, ওই জন্য পাওয়া উচিত। তা আমরা দাবি তুলছি যে গরুর মাংস খাওয়া ব্যান, 14 বছরের ওপর নিচে না, টোটাল ব্যান, এবং এক্সপোর্ট করাও ব্যান। এটা আমরা আওয়াজ তুলছি। এই যে মুসলিম এবং গরিব মানুষদের উপরে অত্যাচার করার চেষ্টা করছে বিজেপি সরকার, বড় লোকেদের সেরকম কিছু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে না, এটা কিভাবে দেখেন? এটা তো পুঁজিপতিদের সরকার চলছে, তো শিল্পপতিদের সরকার চলছে, গরিব মানুষের সরকার চলছে না। আপনি জানেন যে গ্যাসের দাম কোথায় গিয়েছে, পেট্রোল ডিজেলের কোথায় গিয়েছে? শুধু এইটাকে মাইন্ডকে ডাইভার্ট করে রাখার জন্য হিন্দু মুসলমানের খেলা দেখাচ্ছে। শুধু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না, ম্যাক্সিমাম শ্রমজীবী মানুষের উপর অত্যাচার নেমে আসছে। এই শ্রমজীবী ও মানুষের পরিমাণ হচ্ছে প্রায় 80%, 90% শ্রমজীবী এই ক্লাসের মানুষ, যাতে না ধরতে পারে যে আমার উপর অত্যাচার হচ্ছে। কিন্তু আমাকে কি বোঝানো হচ্ছে, দেখো অমুক মুসলমানের উপর অত্যাচার করছি বলে আমার ওপরে যে অত্যাচারেরটাকে বুঝতে দিচ্ছে না। এই যে এই প্ল্যাটফর্মে যে হকার উচ্ছেদ হচ্ছে, 70 থেকে 80% তো নন মুসলিম হিন্দু সমাজের মানুষ। তাদেরকে কি দেখাচ্ছে, কুরবানিতে নাকি ওদের 14 বছরের নিচে গরু জবাই করা বন্ধ করে দিয়েছি। দেখ কি টাইট করে ফেলেছে, কুরবানি হয়নি। হ্যাঁ, গরু জবা করেনি, তার পরিবর্তে খাসি হয়েছে, ভেড়া হয়েছে, দুম্বা হয়েছে। এটা কি টাইট করলো? উল্টে গরু ব্যবসায়ী যারা নন মুসলিম, যারা পালন করতো, গোপালন করে বড়ো করতো, গরু বিক্রি করে তার কারো মেয়ের বিয়ের জন্য টাকা সঞ্চয় করতো, বাড়ি করতো, একটা 2 লাখ 2.5 লাখ টাকায় দুটো গরুর জোড়া গরু বিক্রি করতো, একটা বছর 2 বছর পর একটা ভালো ইনকাম হতো, সেটাকে ধ্বংস করলো কে? বিজেপি। পুঁজিপতিদের সরকার চলছে, ওই জন্য শ্রম কোডের বিরুদ্ধে আমরা লড়াই করছি না। আমরা কৃষক ফার্মার্সদের বিল প্রত্যাহারের জন্য লড়াই করেছিলাম না। কেন নিয়ে এসেছিল ফার্মার্স বিলটা? শ্রম কোড সব কর্পোরেটদের জন্য, শিল্পপতিদের জন্য নিয়ে এসছে। এই যে বিজেপি সরকার গরিবদের সরকার নয়। বিজেপি সরকার মুসলমানদের অত্যাচার করছে মাইন্ডকে ডাইভার্ট করে রাখার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সরকার বড় লোকদেরকে জন্য সরকার, পুঁজিপতিদের জন্য সরকার। আপনি একটা লোন নেন না ব্যাংক থেকে, আপনার বাড়িতে চলে আসবে। হ্যাঁ, আপনি 10, 20 হাজার, 50 হাজার টাকা কৃষক লোন নেন, বাড়িতে চলে আসবে একদম ওসুল করার জন্য। আর কোটিপতি শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, অল্প টাকায় তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে তাদের ছেড়ে দিচ্ছে, ঋণমুক্ত হয়ে যাচ্ছে। এই চলছে তো। আইএসএফ শাসিত বিজেপি বি টিম বলছে, এই বিষয়ে কি বলবো? হ্যাঁ, আইএসএফ শাসিত বিজেপি বি টিম বলছে। কে বলছে? এই যে সাধারণ মানুষ অনেকেই বলছে, মানে আইএসএফকে বিজেপির মিটিং বলছে। এটা তো নতুন কথা নয়, অনেক দিন ধরে হচ্ছে। ভোটের আগে আমি তৃণমূলের সুপ্রিমোকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম একটা এগ্রিমেন্টে আসুক, যেখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে, বিজেপি আসলে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেব। আর যেখানে তৃণমূল প্রার্থী দিচ্ছে, যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে, এই বলে চ্যালেঞ্জ করেছিলাম, তো অ্যাকসেপ্ট করেনি। তো আমি একটা জানতে চাই বা জানারও চেষ্টা করছি, আমি কোন তথ্যের ভিত্তিতে আইএসএফকে বিজেপির ভিকটিম বলা হচ্ছে, অন্তত সেই তথ্যটা দিয়ে বলবো যে এই তথ্যের জন্য বলা হচ্ছে।